পিনাকি ভট্টাচার্যের পেজে একটা পোস্ট দেখলাম, যেখানে তিনি দেশ ত্যাগের তারিখ দিনটা উল্লেখ করেই বলেছেন, একটা উদ্ধৃতি দিয়েছিলেন যে হয়তো আর দেশে ফিরতে পারবো না। তো এই পোস্টের পাশাপাশি আরেকটা ভিডিও আমি দেখেছিলাম জুলকার নাইন শাহের পেজে বা ফেসবুক অ্যাকাউন্টে, যে পিনাকি ভট্টাচার্য যখন দেশ ত্যাগ করছেন, মানে সীমান্তের খুব কাছাকাছি সময়ে বিদায় দিচ্ছেন দুজন ব্যক্তি। জুলকার শাহের আইডিতে যে ভিডিওটা দেখছি, আমি কারা তাকে পার করে দিচ্ছে সেই বিতর্ক নিয়ে কথা বলতে আসেনি। যেটি বলছি যে যিনি দেশ ত্যাগ করছেন তার ভেতরে আসলে তখন কী অনুভূতি কাজ করছিল তিনি উল্লেখ করেছেন, বা মনে 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 বলছিলেন যে এটাই হয়তো শেষ, মানে আর হয়তো দেশে ফিরতে পারবো না। আর অন্যদিকে জুলকার শাহের নাইন যে তিনি একটি ভিডিও প্রকাশ করলেন, সেখানে আমরা এটাও দেখলাম ক্যাপশনে যে কে দেশ ত্যাগ করতে সাহায্য করেছে, পালাতে সাহায্য করেছে বা কে গিয়েছে। তো এখানে একটা মেসেজের বিষয়ে আপনাদের সামনে কথা বলতে আসছি। মানুষের কিছু কিছু মুহূর্ত আছে, যেই মুহূর্তগুলোতে কোনো মানুষকে কাছে পেলে, সহানুভূতি পেলে, একটু উপকার করছে এটা বুঝতে পারলে মানুষের যে অনুভূতির জায়গাটা আসলে কি কাজ করে সেটা বোঝানোর ভাষা হয়তো পৃথিবীতে আল্লাহ তৈরি করে দেয়নি। তারপরও মানুষ বলে কৃতজ্ঞ, ধন্যবাদ ইত্যাদি ইত্যাদি। তো আসলে বন্ধুত্ব বা উপকারের জায়গাটার কোথায় থাকলো? যে পিনাকি ভট্টাচার্যকে উপকার করে জুলকার শাহের নাইন তিনি এটা প্রচার করলেন, কোনো একদিন হয়তো তো তিনিও এই পরিস্থিতিতে পড়তে পারেন অথবা পড়েছেন। অন্যদিকে আসলে এমন পরিস্থিতি কেন তৈরি করব যে উপকারের কথাটা, যেটা গোপন উপকার, সেটা বাহিরে আসবে? পিনাকি ভট্টাচার্য যাদব জুলকার শাহের নাইনকেও উদ্দেশ্য করে অনেক বক্তব্য দিচ্ছেন, তিরস্কার করছেন, সহানুভূতিও হয়তো অনেক সময় দেখাচ্ছেন না। সেটার কারণ বা সেটার পক্ষে কথা বলা বা যুক্তি হয়তো তিনি দিয়ে থাকবেন, কিন্তু ওই যে বললাম বন্ধুত্বের জায়গাটা, বিপদের সময় কারা কাকে সাহায্য করছে। অবশ্য এখানে পিনাকি ভট্টাচার্য তিনজনের নাম বলেছেন, শিবিরের সাবেক ছেলে বা বর্তমান ছেলেদের কথা উল্লেখ করেছেন, ছোটন বা মুস্তাইম নামে আরও দুজনের নাম উল্লেখ করেছেন। আসলে বিপদের সময় যারা পাশে থাকে তাদের প্রতি মানুষ কৃতজ্ঞ থাকেই, এটাই স্বাভাবিক। আবার বিপদের সময় যারা উপকার করেছে, পরবর্তীতে স্বার্থে আঘাত আসার ফলে তাদেরকে অকৃতজ্ঞ বলা, তাদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা, অথবা উপকার করার পর অনেক বছর পরে সেটা আবার মানুষকে বলে বেড়ানো, দেখিয়ে বেড়ানো, বিষয়টা আসলে মানানসই নয়। এটা মানবিকতার দিক থেকে এটা আসলে পরিত্যাগ করা উচিত। জুলকার শাহের নাইন, পিনাকি ভট্টাচার্যের মধ্যে অনেক মত দ্বিমত থাকতে পারে, স্বার্থ বা স্বার্থনিযোজতা থাকতেই পারে, কিন্তু এগুলো যদি বাহিরে আসে, মানুষ দেখে বুঝে, ভক্তদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। বন্ধুত্বের জায়গাটা, মানবতা, মানবিক বা আপনত্ব, প্রিয় মানুষ বা বিপদের সময়ের বন্ধু, এই শব্দগুলো মনে হয় যেন আস্তে 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 আমরা ভুলতে ভুলতে বসেছি অথবা হারিয়ে ফেলছি। আসলে সেই সময়টা পিনাকি ভট্টাচার্য দাদা যদি অনুমান করেন বা এখন অনুভূতি প্রকাশ করেন, বা জুলকার শাহের যদি সেই সময় উপকার করেছেন সেটা নিয়ে যদি তিনি এখন অনেক কিছু দেখান, অহংকার প্রকাশ করেন, বিষয়টা কিন্তু ভালো দেখায় না। তাই এই ছোট ছোট বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, এমনকি আমাদের আরও সচেতন হওয়া উচিত। আশা করছি সেটা পিনাকি ভট্টাচার্য বা জুলকার শাহের নাইনের মতো আরও অনেকেই বুঝবেন, এমনকি সামনে কিভাবে নিজেদেরকে উপস্থাপন করা যায়, কিভাবে মানুষের ভালো কাজ করা যায়, মানুষের পাশে দাঁড়ানো যায়, বা নিজেদের ভুলগুলো সংশোধন করা যায়, সেটা তারা অবশ্যই বুঝে থাকবেন। দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ, সুন্দর এবং নিরাপদ থাকবেন। আসলে বিপদে যারা সাহায্য করে, প্রকৃত যারা কৃতজ্ঞ, তারা এগুলো মনে রাখেন, এমনকি তা প্রকাশও করেন। আমি পিনাকি ভট্টাচার্যর সেই পোস্টটা পড়ে আমার কাছে খুবই মায়া লেগেছে। আবার জুলকার শাহের নাইনের প্রতিও আমার খুব
সম্মান বোধ কাজ করেছে আগের থেকে একটু বেশি, যে ওই সময় তাকে সাহায্য করেছে। আবার দুজনের প্রতি আবার বিরক্ততাও তৈরি হয়েছে যে তাদের এই অতীতের বিষয়গুলো আবার সামনে কেন আসলো। আশা করছি এই বিষয়গুলো তারা সহজভাবে নেবেন এবং কি তারা আরও সতর্ক সচেতন হবেন।